নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নলা মাছ কচু দিয়ে রান্না করব। খেতে কিন্তু খুব দারুণ হয়। তো যারা যারা খাওনি কচু দিয়ে নলা মাছ, অবশ্যই খেয়ে দেখবে, ভালো লাগবে। তো নলা মাছটাকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। তো মাছটাকে আমি মাখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে তেলের মধ্যে ভাজবো। মাছটা ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলি দিয়ে দেব। তো মাছগুলি ভাজা হোক, তারপর তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পর একটা লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আমার। চেষ্টা করছি আমি তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে, কিন্তু আমি যে ভিডিওগুলো দিই সেগুলো হচ্ছে তোমার নিত্যদিনে আমাদের ঘরে যেসব রান্নাবান্না হয় সেগুলোই আমি তোমাদের দেওয়ার ট্রাই করি। প্রতিদিন তো আমাদের ঘরে কখনোই মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি হয় না। যখন যেরকম হয় আমরা কিভাবে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করি। তো প্লিজ সাপোর্ট করো, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। আর হচ্ছে পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা আপুরা, দাদারা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন। দেখো আমার কিন্তু জিরাটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচু, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কেটে রাখা কাঁচা মরিচ। এবার আমি এটাকে সুন্দর করে মিক্স করে দেব। আর এখনই কিন্তু আমি এক এক করে মশলাগুলিও দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি এটাকে সুন্দর করে মিক্স করব। আমি এটাকে মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন কষাবো। তো এখন আমি এটাকে ঢেকে দেব। ঢাকার মাঝে মাঝে 2-1 বার আমি এটাকে নেড়ে দেব। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কয়েক মিনিট কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কষানোর জন্য হালকা একটু জল। এখন আমি এটাকে একটু সুন্দর করে মিক্সড করে দেব। এখন কি হবে, কচুটাও সিদ্ধ হয়ে যাবে, আমার কষানোটা ভালো হবে, ঠিক আছে? দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এবার আমি একটু নেড়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। এবার আমি এটাকে সুন্দর করে মিক্সড করে দেব। আর সাথে এখন দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলি। তো এখন আমি এটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিট জাল করতে দেব। যখন বলক চলে আসবে, যে যেরকম ঝোল খেতে রাখতে চাও সেরকম ঝোল রেখে নামিয়ে নেবে। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়া হবে না, ঠিক আছে? তো এখন এটা আমি বলক আসার জন্য ওয়েট করব।
দেখো আমার কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো নামানোর পর তোমাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? এই হচ্ছে আমার কচু দিয়ে নলা মাছের ঝোল, হালকা পাতলা। ঠিক আছে, কেমন লাগলো বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো। আজকের জন্য এতটুকু। প্লিজ রান্না করো, রান্না না করলে কিন্তু বুঝতে পারবে না। আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখো, আমার জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? আজকের জন্য টাটা।